যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত আসপেন কার্ড ব্যবহারে অনিয়ম ও অপব্যবহারের অভিযোগে হোম অফিস আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী যে কার্ডটি মূলত খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বরাদ্দ, সেটি ব্যবহার করে কিছু আশ্রয়প্রার্থী জুয়া খেলেছেন বা জুয়া খেলার চেষ্টা করেছেন। ব্রিটিশ নিউজ সাইট পলিটিক্স হোম এর করা ফ্রিডম অব ইনফরমেশন অনুরোধের মাধ্যমে জানা গেছে, শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরেই আসপেন কার্ড ব্যবহার করে জুয়া খেলার স্থানে ৬,৫০০ এরও বেশি লেনদেনের চেষ্টা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক লেনদেন সফল হয়েছে, বিশেষ করে বিভিন্ন ক্যাসিনো, লটারি দোকান এবং স্লট মেশিন আর্কেডে। যদিও অনলাইন জুয়া সাইটগুলোতে কার্ডটি ব্যবহার করে লেনদেন ব্যর্থ হয়েছে, কারণ সেই সাইটগুলোতে লেনদেন ব্লক করার প্রযুক্তি সক্রিয় করা আছে। আসপেন কার্ড হলো একটি প্রিপেইড অর্থ সহায়তা কার্ড, যা যুক্তরাজ্যের হোম অফিস আশ্রয় প্রার্থীদের দেয় তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য। যারা হোটেল বা অস্থায়ী বাসস্থানে সম্পূর্ণ খাবারের সুবিধা পান, তারা প্রতি সপ্তাহে ৯.৯৫ পাউন্ড পেয়ে থাকেন। অন্যদিকে যারা নিজেরা রান্নার ব্যবস্থা করেন, তারা সপ্তাহে ৪৯.18 পর্যন্ত সহায়তা পান এই কার্ডে। এই অর্থ তামাক, অ্যালকোহল, জুয়া বা অপ্রয়োজনীয় অনলাইন শপিংয়ে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তবুও অভিযোগ রয়েছে, কিছু আশ্রয়প্রার্থী স্থানীয় জুয়ার দোকান বা এর কাছাকাছি এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করে সেই অর্থ জুয়ায় ব্যবহার করছেন। হোম অফিসের এক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কার্ড টার্মিনালের আইডি নম্বর ট্র্যাক করার মাধ্যমে এই অবৈধ লেনদেন শনাক্ত হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহে সর্বোচ্চ ২২৭ বার আসপেন কার্ড দিয়ে জুয়া খেলার চেষ্টা হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব ও অপব্যবহারের মাত্রা প্রকাশ করে। এর বিপরীতে ২০২৩ সালের জুলাই মাসে ছিল সর্বনিম্ন মাত্র ৪০টি চেষ্টার কার্ড। এই তথ্য প্রকাশ পাওয়ার পর সরকার ও সাধারণ জনগণের মধ্যে সচ্ছলতা ও জবাবদিহিতার দাবি আরও জোরালো হয়েছে। এই ঘটনায় কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ কড়া সমালোচনা করে বলেন, করদাতাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এই ধরনের জুয়া খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পাগলামি বন্ধ করতে হবে এবং ব্যবস্থা আরও কঠোর করা জরুরি। হোম অফিস জানিয়েছে, কার্ড ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে, তবে এখন আরও উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সরাসরি জুয়া বা সন্দেহজনক লেনদেনের সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো আশ্রয়প্রার্থী অনিয়মের প্রমাণে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে, যেমন অর্থ সহায়তা বন্ধ করা বা আইনি ব্যবস্থা গ্রহণ। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৮০,০০০ আশ্রয়প্রার্থী আসপেন কার্ড ব্যবহার করছেন। সরকারি হিসাব অনুযায়ী ২০২৪ অর্থ বছরে কেবল কল্যাণ খাতে জালিয়াতির প্রমাণ দাঁড়িয়েছে ৭.৪ বিলিয়ন পাউন্ড, যা মোট কল্যাণ বাজেটের প্রায় ২.৮%। এই প্রেক্ষাপটে আশ্রয় প্রার্থীদের সহায়তা ব্যবস্থায় নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির দাবি আরও জোরদার হয়েছে।